এখন আমি আগে প্রথমত আপনাকে আগে কাজের বিবরণটা দেবো। এক এক কথায় কাজটা বোঝাবো যে কাজটা কি। এরপরে আপনাকে ধীরে ধীরে সবগুলো আস্তে আস্তে পার্ট বাই পার্ট আলাদা করে দেখাবো। আগে প্রথমে কাজটা কি সেটা আগে দেখেন। বর্তমানে যে কাজটা এখন বর্তমান সবাই করতেছে, হ্যাঁ সবাই করতেছে, এটা হচ্ছে এরকম এয়ারলাইন্সের পোস্ট করা লাগবে। সেটা হচ্ছে কি, একটা টাইটেল দিছে, তারপর একটা স্টোরি দিয়ে একটা পিডিএফ বানাইছে, এটা একটা পিডিএফ বানাইছে। তো পিডিএফ বানানোর জন্যে, পিডিএফ বানানো আপনার কাজ, পিডিএফ বানাবেন, পিডিএফ বানায় বানায় এরকম আপনার হচ্ছে পিসিতে সেভ হবে, এরকম পিডিএফ পিডিএফ থাকবে, পিডিএফ বানাবেন এরকম এরকম পিডিএফ থাকবে। পিডিএফ থাকার পরে একটু কাজ আগে শেখেন, এর পরবর্তীতে পিডিএফটা কিভাবে এরকম লিঙ্কে কনভার্ট করা লাগে সেটাও দেখায় দেবো। সর্বপ্রথম আমাদের কথা হচ্ছে কি, এটা আমাদের একটা পিডিএফ বানাইতে হবে মূলত। তো আমি আপনাকে একটা গ্রুপে অ্যাড করে দিচ্ছি, সেই গ্রুপটার নাম হচ্ছে রিয়াল লাইফ ভার্সন। এটা হচ্ছে মাইক্রোসফট টিম লাগবে, মাইক্রোসফট টিমে আমাদের একটা গ্রুপ আছে, সেই গ্রুপে আপনাকে অ্যাড করে দিচ্ছি। দেখেন এখানে 10টা স্টোরি আছে, স্টোরি 1, স্টোরি 2, স্টোরি 3, এমনি করে 10টা স্টোরি আছে, এবং সাথে একটা বুক টাইটেল আছে। তো আমাদের এই 10টা আর এই 11টা, এই 11টা নিয়ে আমাদের মূলত কাজ। তো আমাকে সর্বপ্রথম সবগুলোকে ডাউনলোড করে নিতে হবে। সবগুলোকে ডাউনলোড করে নিলে এগুলো আমার কাজে লাগবে। সবগুলোকে আমি আগে ডাউনলোড করে নেব। ঠিক আছে? যা আছে সবগুলো আপনি ডাউনলোড করে নেন। স্টোরি গুলো হচ্ছে আলাদা, আর এই বুক টাইটেলটা হচ্ছে আলাদা। টোটালি 11টা জিনিস আপনাকে ডাউনলোড করতে হবে। আচ্ছা ঠিক আছে, এখন ডাউনলোড করা শেষ। ডাউনলোড করা শেষ হলে আমাদের সর্বপ্রথম গুগল ডক্স ওপেন করতে হবে। গুগল ডক্স ওপেন করতে হবে। গুগল ডক্স লিখে সার্চ করলাম, ইন্টার দিলাম, এরপরে আসলো। আসার পরে যে সাইন ইন এ ক্লিক করলেই আমাদের গুগল ডক্সটা এভাবে ওপেন হয়ে যাবে। গুগল ডক্স এভাবে ওপেন হওয়ার পরে আপনার পাশে এই যে এরকম একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট প্লাস শো করবে, প্লাস এখানে ক্লিক দিবেন। প্লাসে ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে আমাদের একটা ফাঁকা একটা ডক চলে আসছে। তো আমরা যেহেতু এগুলো ডাউনলোড করলাম, এই যে স্টোরি ডাউনলোড করলাম, এই যে টাইটেল ডাউনলোড করলাম, এখন আমাকে এই টাইটেল আর স্টোরিগুলো এখানে ডক্সে এখন নিয়ে আসতে হবে। সেটার জন্য আমাদের শর্টকাট কন্ট্রোলের ও দিতে হবে, কন্ট্রোল ধরে ও দিতে হবে। হ্যাঁ, তাহলে এরকম অপশন আসবে। এরপরে যে আপলোড, আপলোড থেকে ব্রাউজ। হ্যাঁ, যদি ব্রাউজ। আমরা আমরা কিবোর্ডের হ্যাঁ, শর্টকাট হ্যাঁ, না এর ব্যবহার আগে। করি, তাহলে আমাদের ফাইল থেকে এখান থেকে যে ওপেন আছে, ওপেনে ক্লিক দিলেই হবে। আসার পরে এই যে আপলোডের অপশন আছে, এই আপলোডের এখানে আসার পরে ব্রাউজ। এরপরে আমার দেখতে হবে যে আমার পিসিতে কোথায় আমি সেভ করছি, ডাউনলোডে নাকি ডকুমেন্ট না পিকচারে, কোথায় আমার ডক্সগুলো সেভ আছে, সেখান থেকে আমাদের এই ডক্সগুলো উঠাইতে হবে। সবগুলো উঠানোর আগেই দরকার নেই, একটা একটা করে উঠাবো। সেটা হচ্ছে আমাদের স্টোরি, স্টোরি 10টা আছে। তো 10টা স্টোরি একসাথে উঠাবো না, প্রথমে একটা স্টোরি উঠাবো। তো ডাবল প্রেস অথবা এক ক্লিক করে ওপেন দিলেই আপনাদের স্টোরি ওপেন হবে। ডাবল প্রেস করলে আপনার স্টোরিটা ওপেন হচ্ছে। দেখেন স্টোরিটা এখানে ওপেন হয়ে গেছে। যদি কোনো কারণে ওপেন না হয়, লাইক আপনি ধরেন এখন আপনার কাজ করতেছেন, একটা নতুন ক্রোম ব্রাউজার নিলেন যেটাতে আপনার পারমিশন থাকে না, অনেকগুলোতে পারমিশন থাকে না, এখন দেখা গেল যে ওপেন হচ্ছে না। তো সে জায়গাতে অ্যালাউ করতে হয়, অ্যালাউ করে নিতে হয়। যেন আমি এখানে যে চেষ্টা করে দেখিয়েছি, এখানে ও, আমাদের সেটা সেই প্রবলেমটা শো করে কিনা। কারণ প্রবলেম শো করলে তবে তো আমি আপনাকে প্রবলেম সলিউশন করতে পারবো, কিন্তু আমার কাছে প্রবলেম না শো না। করলে তো আমি সলিউশন করতে পারবো না। তো এখানে আমার মনে হয় জিমেল লগ ইন নাই। আচ্ছা আছে। আচ্ছা এখানে, এখানে আপনার ব্যাপার দেখেন, আমি প্লাস আইকন দিলাম, তারপর এখানে কন্ট্রোল ও দিলাম। যদি ওপেন হয় তাহলে ঠিক আছে, আর ওপেন না হলে একটা কি শো করে আমি সেটা দেখাই দিচ্ছি। ওপেন হয়ে গেছে। যাই হোক, এখানে কোন সময় যদি ওপেন না হয় সেক্ষেত্রে আমাকে বললে আমি জিনিসটা দেখায় দেবো না। এখানে আপনি অ্যালাউ করার একটা অপশন থাকে, যে এই জায়গাতে আপনার কোনো সময় পপ আপ ওপেন না থাকলে এখানে অ্যালাউ করার একটা অপশন থাকে, সেই অ্যালাউটা করে নিতে হয়। যাই হোক, আমাদের মূলত কাজ হচ্ছে ডক্সটা ওপেন করা। আমাদের এই স্টোরিটা আমরা ওপেন করছি, স্টোরিটা আমরা ওপেন করছি। এখন আমাদের আরো একটা ডক্স লাগবে, যেখানে আমাদের টাইটেল ওপেন করতে হবে। তো এটার জন্য আমাদের ফাইলে যাব, এরপর আবার নিউ, নিউ থেকে ডকুমেন্ট, এরপর দেখেন নতুন আর একটা ডকুমেন্ট হয়ে গেছে। আবারও কন্ট্রোল ও দিলেই আমরা আবার আপলোডের সেকশন পাবো। যেহেতু আমাদের স্টোরি 10টা, 10টার মধ্যে একটা স্টোরি আমি উঠাইছি, এখন আমাদের কি করতে হবে, টাইটেলটা উঠাইতে হবে। যে বুকের যে টাইটেল আছে এবং সবগুলোতে লেখা আছে, দেখেন স্টোরি 1, স্টোরি 3, 4, 5, 6, এরকম 10টা সিরিয়াল করা আছে স্টোরিতে। আর এই যে বুক টাইটেল, এটাতে ডাবল প্রেস অথবা এক ক্লিক করে ওপেন ক্লিক করলেই আমাদের বুকটা ওপেন হবে। তো একটু সময় লাগবে পিসির, এটা আসলে কোয়ালিটির উপর ডিপেন্ড করে কারটা কত দ্রুত ওপেন হবে। তো আমাদের ডক্সটা দেখেন ওপেন করছি, স্টোরি ডক্সটা ওপেন করছি, সাথে আমাদের টাইটেল ডক্সটা ওপেন করছি।
তো টাইটেল আর ডক্সটা ওপেন করার পরে এখন আমাদের মূলত কাজটা কি, যেহেতু আমাদের এখানে স্টোরি রয়েছে, আমরা যে পোস্টটা দেখছিলাম এখানে স্টোরি আছে এবং টাইটেল আছে, তাহলে আমাদের এখন এই স্টোরির উপরে আমাদেরকে টাইটেল অ্যাপ্লাই করতে হবে। তো স্টোরির এখানে একটু ফাঁকা করে নেই, ইন্টার দিয়ে ফাঁকা করে নিলাম, উপরে একটা ফাঁকা হইলো। ফাঁকা হওয়ার পর এখান থেকে যে টাইটেলটা আছে, টাইটেলটা আমরা এখান থেকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করবো। এখানে আর একটা কথা হচ্ছে, যে টাইটেলটা এখানে দেখেন আলাস্কা এয়ারলাইন্স রয়েছে, আলাস্কা এয়ারলাইন্স, হ্যাঁ আলাস্কা হ্যাঁ এয়ারলাইন্স। এইখানে বডিটা আবার ধরেন এই যে জেড ব্লু এয়ারলাইন্স আছে। তো এখন ব্যাপার হচ্ছে আমি একক জনে একক এয়ারলাইন্স দিই, দেখেন এখানে একক জন এয়ারলাইন্স দিচ্ছি, এই যে একক, যার যেরকম এয়ারলাইন্স দিছি নাম দেখেন, সবাই কাজ করতেছে, হিউজ পরিমাণে ছেলেপেলে কাজ করতেছে। তো এখানে আমাদের এয়ারলাইন্স এর এই নামটা আমি আপনাকে ধরেন দিলাম, এই এয়ারলাইন্সটা আপনি মারবেন ধরেন, সেই হিসাবে আমি আপনাকে এটা দিলাম। দেওয়ার পরে এই এয়ারলাইন্সটা আমাদেরকে স্টোরি এবং টাইটেল সব জায়গাতেই রিপ্লেস করে নিতে হবে। তো সেটার জন্য আমাদের এয়ারলাইন্সের নামটা সিলেক্ট করব, সিলেক্ট করে তারপরে হ্যাঁ কন্ট্রোল এইচ দিলে রিপ্লেস বক্স আসবে, আসার পরে আমাদের এয়ারলাইন্সের যে নাম আছে সেই নামটা আমাদের এখানে বসাইতে হবে। কপি করে পেস্ট করতে হ্যাঁ, হবে, হ্যাঁ। হ্যাঁ, কপি পেস্ট করার পর রিপ্লেস অল করলে আমাদের স্টোরিতে যত জায়গাতে আমাদের এই সব জায়গায় এয়ারলাইন্স এর নাম ছিল, সব এয়ারলাইন্স এর নাম চেঞ্জ হয়ে গেছে, রিপ্লেস হয়ে গেছে। তার মানে আমাদের স্টোরিটা এখন আমরা ব্যবহারযোগ্য হয়ে গেছে। আর আমাদের টাইটেলটাও সেম করতে হবে, সেম টাইটেলটা আলাস্কা রয়েছে। এটাকে আমি সিলেক্ট করলাম, এরপর কন্ট্রোল এইচ দিলাম, এরপর আমি যেটা কপি করে নিয়ে আসছি ওটা পেস্ট করে দিই, রিপ্লেস অল করলেই একটু সময় লাগবে। টাইটেলটা যেহেতু অনেক বড়, তাই একটু সময় লাগবে। 803 জায়গাতে টাইটেল চেঞ্জ হয়ে গেল আমার এখন, তখন টাইটেল চেঞ্জ হয়ে গেছে। এখন আরো একটা কাজ, সেটা হচ্ছে এককটা এয়ারলাইন্সের জন্য এককটা নাম্বার ব্যবহার করা হয়, একেকটা এয়ারলাইন্সের জন্য হ্যাঁ একেকটা হ্যাঁ নাম্বার ব্যবহার করা হয়। তো আমি আপনার এই এয়ারলাইন্সের জন্য এই নাম্বারটা আমাদের ইউজ করতে হবে। তো আমাদের যে নাম্বারটা আছে সেটা এই প্লাস পর্যন্ত ধরে রেখে আমাদের এইটাকে রিপ্লেস করতে হবে আমাদের এই নাম্বারে। এই মোবাইল সাইন কিন্তু থাকবে, এটা মোবাইল সাইন থাকতেই হবে। যদি আপনার স্টোরিতে মোবাইল সাইন থাকে তাহলে মোবাইল সাইন আর রিপ্লেস করার দরকার নেই, কিন্তু দেখবেন যে মোবাইল সাইনটা কিন্তু আমাদের রিপ্লেসের পরে যেন মোবাইল সাইনটা থেকে যায়, এই যে চলে আসছে, দেখছেন। এখন যদি ধরেন আপনার স্টোরিতে এরকমই আছে, এই যে মোবাইল সাইন সহ নাম্বার আছে, তাহলে আপনি মোবাইল সাইন সহ সিলেক্ট করে এরপরে মোবাইল সাইন সহ এখানে দিবেন। এখন এখানে আপনি মোবাইল সাইন সহ সিলেক্ট করেন নাই, কিন্তু এখানে যদি মোবাইল সাইন সহ দেন তাহলে এই মোবাইল সাইনটা ডাবল হয়ে যাবে, তাহলে আপনার এই স্টোরিটা নষ্ট হয়ে যাবে। তাই খুব খেয়াল, রিপ্লেস করার সময় এই মোবাইল সাইন সহ যদি আপনি রিপ্লেস করেন তাহলে মোবাইল সাইনটা নিচে রাখবেন। আর যদি স্টোরিতে মোবাইল সাইন না থাকে তাহলে সম্পূর্ণ সিলেক্ট করে আপনি এই রিপ্লেসটা করে নিবেন। ঠিক আছে, রিপ্লেস করাটা বুঝছেন তো, খুব সহজ রিপ্লেস করার বিষয়টা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিপ্লেক্সটা নাম্বারটা, তো হ্যাঁ হ্যাঁ, নাম্বারটা ওই আমি রিপ্লেস পর্যন্ত। করে নিলাম। তাহলে আমার কি টাইটেল, কিন্তু আমার টাইটেল হয়ে গেছে, আমি যে এয়ারলাইন্সটা মারবো সেই এয়ারলাইন্সের টাইটেল আমি বানায় নিছি এবং নাম্বারটাও আমি ঠিকঠাক দিছি। এরপর আমার টাইটেল যেটা বুক টাইটেল আছে এটার মধ্যেও কিন্তু আমি আমার টাইটেল রিপ্লেস করে নিছি। তাহলে আমার কিন্তু রিপ্লেসের কাজ শেষ। তাহলে আমি স্টেপ ওয়ানটা কি ছিল, স্টেপ ওয়ানটা ছিল গুগল ডক্স ওপেন করা। এরপর স্টেপ টুটা ছিল আমাদের স্টোরিটা এবং ডক্স যে টাইটেল আছে সেটা ওপেন করা। এরপর আমাদের 3 নাম্বার স্টেপ ছিল, সেটা হচ্ছে রিপ্লেস করা। নাম এবং নাম্বারটা আমরা রিপ্লেস হুম, করলাম, এখন আমাদের পালা হচ্ছে পিডিএফ বানানো। তো পিডিএফ বানানোর জন্য এই যে যেরকম করলাম, স্টোরি নিচে একটু ফাঁকা করে নিলাম, নেওয়ার পর এখান থেকে টাইটেল আমরা একটা একটা করে এখন নেব। এটাকে সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিব। কন্ট্রোল এক্স এই কারণে দিব কারণ এখান থেকে আমাদের কপিও হলো এবং এখান থেকে ফাঁকা হয়ে গেল, যাতে আমরা বুঝতে পারি যে আমরা এই 1 নাম্বারটা ব্যবহার করছি। এক এরপর আমরা এখানে নিয়ে এসে ফালাই দেবো। ঠিক আছে, এখানে আপনার এখানে একটু বড় করে দেন, এখানে একটু বড় করে দেন দিয়ে, আচ্ছা এখানে বক্স লাগছে একটু। এই যে এখন আমরা এখানে এটাকে বসায় দিয়ে এই যে বি তে চাপ দিলে বোল্ড হবে এবং 10-এর এখান থেকে আপনি 18 বা 24 করে দিবেন, তাহলে আপনার এই টাইটেলটা সেট হয়ে গেল। টাইটেল সেট, বডি সেট সব ঠিক আছে। এখন আমাদের দিতে হবে কি ডেট। ডেটটা কেন ইম্পর্টেন্ট, আজকের ডেটে আমাদের স্টোরিটা আমাদের আপনাদের গুগল ইন্ডেক্সিংটা ভালো হয় যে কারণে আমরা একটু ডেট ব্যবহার করবো। অনেকে ডেট দেয়, অনেকে ডেট দেয় না, কিন্তু আমরা ডেট দিব। ধরেন আমি আজকের ডেটটা কপি করে দিয়েছি, কেউ তো দেখতেছি ডেটই দেয়। আচ্ছা, এই যে আমি এখান থেকে একটা ডেট নিলাম। আপনার এই স্টোরিতে এই টাইটেলের পরে স্টোরির আগে আমি এই ডেটটা দিয়ে দিলাম। ডেটটা বেশি বড় দেওয়ার দরকার নেই, বোল্ড ছাড়া দেন এবং এটাকে 10 অথবা 11 করে একটা সুন্দর দেখতে আগে যাতে সুন্দর হয়। একটা স্টোরি ছেড়ে দিলে 50টা পোস্ট করা যাবে, তাই প্রথম স্টোরিটা আমাদের একটু সুন্দর করে সাজাইতে হবে। প্রথম স্টোরিটা সুন্দর করে সাজায় নেওয়ার পরে আমরা পরবর্তীতে পোস্ট করতে পারবো। তো আজকে যেহেতু আমাদের 29 তারিখ, তাহলে আমাদের এখান থেকে 28-এর জায়গায়
এখান থেকে 29 করে দিতে হবে। আমি ডেটটা কিভাবে দিব? মার্চ 29 এরপর কমা এরপর 2026 এভাবে দিয়ে আমি ডেটটা দেবো। তাহলে আমরা টাইটেল দিলাম, ডেট দিলাম, স্টোরি দিলাম, স্টোরিতে নাম নাম্বার সব ঠিক আছে। আমাদের সবকিছু ওকে। এখন আমাদের এই পিডিএফটা সেভ করা লাগবে। এটার জন্য আমাদের এই যে এই জায়গাতে এই যে ফাঁকা বক্স এখানে যে আমাদের স্টোরি 1 উঠে আছে, এটাকে আমরা একটা অন্য নাম দেবো। যেকোনো র‍্যান্ডম যেকোনো একটা নাম দিয়ে এটাকে সিরিয়াল করবো 1। ১ নাম্বার পিডিএফ যেহেতু এটা আমাদের, তাই ১ নাম্বার সিরিয়াল করে ফাইল এখান থেকে ডাউনলোড এখান থেকে পিডিএফ ডকুমেন্ট। ঠিক আছে? আমাদের কিন্তু এই পিডিএফটা সেভ হয়ে গেছে। দেখেন আমাদের এখন আমাদের পিসিতে ডাউনলোড সেকশনে দেখেন এয়ারলাইন্স 1 দিয়ে একটা পিডিএফ সেভ হয়ে গেছে। আমাদের কিন্তু একটা পিডিএফ বানানো শেষ। তো এমনি করে আমাদের একটা আমি স্টোরি সাজালাম। এরপর আমাদের আবার আমি টাইটেলটা এখন শুধু টাইটেল চেঞ্জ করব। আর কিচ্ছু না, শুধুমাত্র টাইটেল চেঞ্জ করব আর পোস্ট মারব। মানে একটা স্টোরিতে আমরা 50 টা টাইটেল ব্যবহার করব। যেখানে 50 টা টাইটেল আছে, এই 50 টা টাইটেল আমরা ব্যবহার করব। 50 টা টাইটেল আমরা একটা স্টোরিতে ব্যবহার করতে পারবো। এরপরে একটা স্টোরি 50 টা টাইটেল যখন ব্যবহার করা শেষ, এরপরে আমরা কি করব? এটাকে আরো স্টোরি যেহেতু 10 টা স্টোরি দেওয়া আছে, এরকম একটা স্টোরিতে 50 টা টাইটেল ব্যবহার করে এই স্টোরিটা চেঞ্জ করে স্টোরি 1 এর জায়গায় স্টোরি 2 টা আবার নিয়ে আসবো। এমনি করে আমি এদের দিচ্ছি এখান থেকে 1 এর জায়গায় এখন 2 দেবো। আমি যখন 2 দিয়ে ফাইল এখান থেকে ডাউনলোড এরপর পিডিএফ আমার এখানে যে সেভ হয়ে গেল। পিডিএফ 2 টা সেভ হয়ে গেল। এরপরে কি আমি আরেকটা আমার টাইটেল লাগবে। এমনি করে আমার 50 টা সিরিয়াল যখন হবে তখন আমাকে কাজ থামাইতে হবে। কখন আমার কাজ থামাইতে হবে? আমি ধরেন এরকম করে 3 টা নিয়ে আসলাম। এখান থেকে একটু এটাকে বড় করে নিলাম। এটাকে একটু বড় করে নিলাম। এটাকে একটু 18 বা 24 দিয়ে বোল্ড করে এটাকে আমি 2 এর জায়গায় 3 সিরিয়াল করলাম। এইভাবে আমাকে 50 টা করতে হবে। আশা করি বুঝতে পারছেন যে 50 টা কিভাবে করতে হবে। তো 50 টা যখন আমার করা শেষ, সাপোজ ধরেন এখন আমি 50 নাম্বার পোস্ট করলাম। 50 নাম্বার পোস্ট আমি আমার যে বুকের টাইটেল আছে এটা 50 নাম্বার। ধরেন 50 টা আমার মারা শেষ। যেহেতু আমি আপনাকে এখন 50 টা মারা দেখাইতে পারবো না। সময় লাগবে যেহেতু। ধরেন আপনি 50 টা এইভাবেই মারবেন। এইভাবেই 50 টা এইভাবেই সেভ করবেন। 50 টা এভাবেই যখন আপনি সেভ করবেন, এটা হচ্ছে আপনার 50 নাম্বার পিডিএফ। 50 নাম্বার পিডিএফ যখন আপনার ডাউনলোড করা হয়ে গেছে, এর পরবর্তীতে আমার কাজ কি? এর পরবর্তীতে কাজ হচ্ছে আমার এই স্টোরি 1 টা আর কাজে লাগবে না। এখন আমাদের আরো একটা ডক্স নিতে হবে। আরো একটা নতুন ডক্স নিতে হবে। নতুন ডক্স নিলাম। আমাদের কিন্তু এই যে যেটা এয়ারলাইন্স এর বুক টাইটেল কিন্তু থাকবে। শুধু আমাদের স্টোরিটা চেঞ্জ হয়ে যাবে। এখন আমাদের আবার কন্ট্রোল ও আপলোড। এখানে আমাদের স্টোরি 1 নিছিলাম, এবার স্টোরি 2 নেব আমরা। ওকে, সিম্পল। চলে যায়। স্টোরি 1 নিছিলাম, এবার স্টোরি 2 নেব। স্টোরি 2 নেওয়ার পরে স্টোরি 2 টা যখন আমাদের ওপেন হবে, ওপেন হওয়ার পর দেখেন আমি যে এয়ারলাইন্সটা মারতেছিলাম, এই এয়ারলাইন্সের নামটা আমাদের স্টোরি 2 তে আমাদের এখন রিপ্লেস করতে হবে। স্টোরি 2 তে দেখেন কি নাম আছে? জেড ব্লু আছে। জেড ব্লুকে আমাকে এখন রিপ্লেস করে আমরা যে এয়ারলাইন্স মারতেছিলাম ওই এয়ারলাইন্সেই মারবো। মানে সেম ১ম থেকে আবার যা করছেন ওই একই করতে হবে। মানে কাজ একই। একটা পারলে পরবর্তীগুলোও সবগুলো ওই ইজি। একই নিয়মে। একই নিয়মেই আপনাকে একটা যে এই যে 50 টা মারলেন একটা স্টোরি দিয়ে, এখন আমাকে আরো একটা স্টোরি রেডি করতেছি। এখানে আমি আবার 50 টা মারবো। দেখেন আমার কিন্তু স্টোরি এটাও রেডি। হ্যাঁ? নাম নাম্বার সব রিপ্লেস করা হয়ে গেছে। এখন আমাকে কি বসাইতে হবে? ডেটটা বসাইতে হবে। ডেটটা বসাইলে ডেটটা বসাইলে আমার এই ট্যাবের কাজ শেষ। এই ট্যাবগুলো একটু ভালো করে ফলো করবেন। যেগুলো যাচ্ছে কোথায়? এগুলো সব ট্যাব। এই যে স্টোরির উপরে আমাকে এখন এই ডেটটা বসায় দিতে হবে। ডেটটা বসানোর পরে এর উপরে আমাকে এখন টাইটেল বসায় দিতে হবে। তাহলে কিন্তু আমার আমার কাজ কিন্তু আবার ওই 50 থেকে আবার 100 পর্যন্ত আমার হয়ে যাবে। তাহলে বুঝিয়েন 100 টা পিডিএফ আপনি 100 টা পিডিএফ আপনি বানাতে করা কিন্তু সহজ। এই যে দিলাম এখান থেকে আমার যেহেতু 50 টা আমি বানাইছিলাম, এরপর আমি এখান থেকে এটাকে সিরিয়াল দেব 51। এভাবে ৫১ থেকে আবার এখানে ফাইল, ডাউনলোড, পিডিএফ সেভ। পিডিএফ দিলে আপনি পিডিএফ এটাকে ডাউনলোড হয়েছে, সেভ হয়ে গেল। এইভাবে আপনার পিডিএফ গুলো সেভ হবে। এটাকে ৫১ থেকে আবার যখন এটাকে ১০০ চলে আসবেন, ৫১ থেকে আবার যখন ১০০ চলে আসবেন তখন আবার আমাদের আরেকটা ডক্স নিতে হবে। তখন আবার স্টোরি ৩ নাম্বার স্টোরি নিতে 3 হবে। নাম্বার স্টোরিতে ৩ আসলে নাম্বার যাবে। স্টোরি নিয়ে আসার পরে আবারও আমাদের এই নাম নাম্বার দুটোই চেঞ্জ করে টাইটেল থেকে টাইটেল নিতে হবে। মানে আপনি এখানে এই টাইটেলে ৮৫০ টা টাইটেল আছে। ৮৫০ টা আপনি পিডিএফ মেক করতে পারবেন। আপনাকে ১০ টা স্টোরি দেওয়া আছে। মানে ১০০০ টা পিডিএফ বানানোর মতো স্টোরি আপনার কাছে আছে। ঠিক আছে? আরো বেশি হবে হয়তো হিসাবে। তো আপনি হিসাবে ৮০০ টা পিডিএফ যদি আপনি বানাতে পারেন, রেগুলার ৮০০ পিডিএফ যদি আপনি বানান, মাস শেষে আপনার একটা ভালো পরিমাণে অ্যামাউন্ট পকেটে ঢুকে যাবে। আপনি পিডিএফ বানানো পর্যন্তই। কিন্তু এর আর এই পরবর্তীতে
যে পরবর্তী যে ধাপটা আছে স্টেপ 2 মানে পিডিএফ বানানোর পরে যে কাজটা আছে এটা একদমই সহজ, পানির মতো সহজ। যেটা বিশ্বাস আমি আপনাকে না বললে বিশ্বাস করবেন না। এটা এতই সহজ যা আপনাকে বলে বোঝাতে পারবো না। মানে লিঙ্ক বানানো। পিডিএফ বানানোটাই মেইন কাজ। এরপরে লিঙ্ক হ্যাঁ বানানো। ঠিক আছে? তো আপনার মেইন কাজটা হচ্ছে পিডিএফ বানানো। পিডিএফটা আপনাকে পিডিএফ বানাতে বানানো, হবে। হ্যাঁ, ওইটাই এখন আমার শেখা লাগবে। জি, এখন যেটা আমি আপনাকে দেখাইছি, আমি আপনাকে সেটা প্রপারলি বুঝছেন নাকি বোঝেন নাই? আমি আপনাকে ভিডিও আকারে সেটা দিচ্ছি, সেটা সমস্যা নাই। কিন্তু আমি যা আচ্ছা তুমি দেখাইছি, তার প্রত্যেকটা স্টেপ আপনি বুঝছেন তো? আমার কথাটা বুঝছেন তো? বুঝছি, কিন্তু মানে ধাপে ধাপে মনে রাখা একটু সমস্যা। তুমি ওই ভিডিওটা পাঠাও, সেটা তাহলে আমি আমি ওইটা। ভিডিওটা দিব, সমস্যা নাই। কিন্তু আমি বলতেছি আমি যে স্টেপগুলো আপনাকে দেখাইছি এইরকম স্টেপের মধ্যে আপনি কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন। আপনি শিখেন নাই সেটা ঠিক আছে, বা মনে নাই সেটাও ঠিক আছে, বা আমি যে স্টেপগুলো আপনাকে আমি দেখাইছি কোন স্টেপটাকে আপনার কাছে বেশি জটিল মনে হচ্ছে কিনা সেটা আমাকে একটু বলতে পারেন। না, জটিল মনে হয়নি। আচ্ছা, খুবই সহজ আছে। আপনি তাহলে স্টেপগুলো একটু মাথায় রাখেন। সেটা হচ্ছে প্রথমে আমাদেরকে একটু গুগল ডক্স ওপেন করতে হবে। গুগল ডক্স ওপেন করা হইলে আমরা এই গুগল ডক্স এর ভিতরে আমাদের এই যে ডক্স গুলো আমরা গ্রুপ থেকে ডাউনলোড করছি, সেই ডক্স গুলো আমাদের এখানে আপলোড করতে হবে। সেটার জন্য কি করতে হয়, কন্ট্রোল ও দিয়ে আপলোড করতে হয়। এরপরে ওটার নাম নাম্বার রিপ্লেস করেই আমাদের কাজ শুরু করা লাগে। যাই হোক, আমি আপনাকে ভিডিওটা সেন্ড করতেছি, আপনি ভিডিওটা বারবার দেখে স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে আপনি দেখার চেষ্টা করেন, দেখে আপনি বোঝেন, দেখেন কি পারেন কিনা। আচ্ছা ঠিক আছে।